আজকে আমি আপনাদের একটা গল্প বলবো যেটা কিনা জীবন বদলে দেওয়ার মতো। অনেক মানুষই সাধারণত ট্রেডিং প্ল্যাটফর্মে আসতে চাইছেন বা রেগুলার বেসে ট্রেডিং করেন বা তারা ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন, তাদের জন্য আজকের এই গল্পটা। অনেকে হয়তো এই ভিডিওটা দেখবেন না, তাদের কাছে সময় নেই, বা অনেকে হয়তো স্কিপ করে চলে যাবেন, তারা হয়তো খুব ব্যস্ত মানুষ। কিন্তু যারা আজকের এই ভিডিওটা পুরোটা দেখবেন, এটুকু বলতে পারি এই ট্রেডিং প্ল্যাটফর্মে অন্তত একটা ধাপ এগিয়ে যাবেন আজকের ইনফরমেশনগুলো নেবার পরে। শুরু করব এক ব্যক্তিকে দিয়ে। এক ব্যক্তি একটি অন্যায় করায় তার সাধারণত 14 বছরের জন্য জেল হয়েছিল। সে যখন জেলে যায় তখন সে জেলে যাবার পরে এটা ভাবনা চিন্তা করে যে আমি এই জেলে থাকবো কী করে 14টা বছর। সে ভাবতে থাকে যে আমি এই জেল থেকে কি করে বেরোবো, বেরোনোর উপায় কি আছে। যখন সে এই চিন্তাভাবনা করতে শুরু করে, তার কাছে বিভিন্ন রকম বুদ্ধি মাথায় আসতে শুরু করে যে সেই জেল থেকে বেরোবে কী করে, এই চার দেওয়ালের মধ্যে থেকে বেরোবে কী করে। আজকের এই গল্পটার মধ্যে লুকিয়ে রয়েছে আপনাদের জীবনের রহস্য। আমি যদি পুরোটাই গল্পটা শুনেন তাহলে বুঝতে পারবেন। তো যখন ওই ব্যক্তি ওই জেলের মধ্যে কাটাতে থাকে তখন সে ভাবতে শুরু করলো যে আমাকে বেরোনোর কোনো সে উপায় খুঁজে পাচ্ছে না। সে ভাবছে যে আমি অ্যাকচুয়ালি কী করে বেরোতে পারি। দিনের বেলা যেমন আসামিরা কাজ করে তেমনি সেই ব্যক্তিও কাজ করতো, কিন্তু তার মাথায় আসতে থাকে না যে অ্যাকচুয়ালি সে কী করে বেরোবে, পালিয়ে যাবে না আদার্স কোনো অপশান তার কাছে নেই। কিন্তু পালিয়ে গেলে পালানোর কোনো অপশানও নেই। সে তখন শুরু করলো, ভাবলো যে আমাকে যদি বেরোতে হয় এই জেল থেকে, আমাকে ওই চার দেওয়ালের মধ্যে থেকেই বেরোতে হবে। সেটা কিভাবে? সে একটা সুড়ঙ্গ তৈরি করতে শুরু করে। মানে সে যখন জেলের মধ্যে থাকে সে জেলের মধ্যেই একটা সুড়ঙ্গ তৈরি করে। সুড়ঙ্গ করতে 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 রেগুলার বেসে সে সুড়ঙ্গ তৈরি করে। কখন করে আপনারা জানেন? আমি একটু বলে দিই। সবাই যখন কাজ করে সেই ব্যক্তি কিন্তু সব সময়ই কাজ করে। যদি বলা যায় দিনের বেলা যেরকম সব আসামিরা কাজ করে, সেই ব্যক্তিও কিন্তু সব সময়ের জন্য কিন্তু বাইরে গিয়ে কাজ করছে। সবাই ভাবছে সে হয়তো কাজই করে, কিন্তু দেখুন সে কাজের মধ্যে থেকেও সে কিন্তু সময় বের করে। কিভাবে? দেখা যায় রাতে যখন ঘুমোয় ওই ব্যক্তি তখন ওই জেলের মধ্যে থেকেই সুড়ঙ্গ করা শুরু করে। সুড়ঙ্গ প্রতিদিন অল্প অল্প করে সুড়ঙ্গ করে, প্রতিদিন অল্প অল্প করে সুড়ঙ্গ করে, করতে 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 একটা দিন অন্তত 2 থেকে 2.5 বছর সময় লেগে যায় ওই সুড়ঙ্গ করতে। কিন্তু দেখুন ওই ব্যক্তি কিন্তু সবার মতোই কিন্তু দিনের বেলা কাজ করতো। একটা সময় 2.5 বছর বাদে ওই সুড়ঙ্গ থেকে সে পালিয়ে চলে যায়। আজকে এই ছোট্ট গল্পটা থেকে আমরা কি শিখলাম আমি আপনাদের একটু বলবো। আপনাকে যদি ট্রেডিং প্ল্যাটফর্মে আসতে হয় বা ট্রেডিং শিখতে হয় বা ইনভেস্টমেন্ট করতে হয়, আমি বলবো প্রথমে এসেই আপনারা এই ট্রেডিং প্ল্যাটফর্মে ট্রেডিং শুরু করবেন না। যারা ভাবছেন বিশেষ করে এই ট্রেডিং প্ল্যাটফর্মে আমি কেরিয়ার শুরু করব, তাদের জন্যই কিন্তু আজকে আমার এই ভিডিওটা। বিশেষ করে আমি তাদেরকে বলবো যারা যে প্রফেশনে আছেন সেই প্রফেশনে থাকুন, বা যেই কাজটা করছেন সেই কাজটা করুন। সেখান থেকে দেখা যাচ্ছে আপনার উপার্জন আসছে, রেগুলার বেসে আপনার উপার্জন আসছে। আপনি সাথে প্রতিদিন অন্তত 1 ঘন্টা 2 ঘন্টা করে আপনি আপনার জীবনের সময় বের করুন। যে সময় বের করে আপনি স্টক মার্কেট হোক বা ক্রিপ্টো মার্কেট হোক বা যে কোনো আলাদা কোনো প্রফেশন, আমি বারবার বলছি আপনাকে যে ট্রেডিংই করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। হতে পারে আপনি কোনো আলাদা কোনো আপনার প্যাশান রয়েছে বা আপনি কিছু চাইছেন জীবনে, আমি জীবনে এটা অ্যাচিভ করতে চাই, তার জন্য আপনাকে সময় বের করতে হবে। ধরুন আপনি ভাবছেন আপনি ভালো গায়ক হতে চান, কিন্তু আপনার কাছে সময় নেই। আপনি কোনো চাকরি করছেন বা কোনো ব্যবসা করছেন, আপনি ভাবছেন যে আমি চাকরি করে 9 ঘন্টা ডিউটি দিয়ে আমার জার্নি হয়ে আরও 3 ঘন্টা চলে যায়, 11 থেকে 12 ঘন্টা আমার সময় লেগে যায়। সেখান থেকে দাঁড়িয়ে আমার পরিবারকে একটু সময় দিতে হয়, নিজে একটু বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দিতে হয়, আমি সময় খুঁজে পাই না। কিন্তু আপনাকে যদি জীবনে বড় হতে হয় বা আপনার জীবনের যদি সফলতা পেতে হয়, আমি বলবো আপনি যে সময়টা মনে করেন যে সময়টা না দিলে নয়, আপনাকেই সময় বের করতে হবে। আপনাকে সময় কিন্তু কেউ বের করে দেবে না। তো আপনি যদি মনে করেন যে এখন থাকতেই যারা ট্রেডিং প্ল্যাটফর্মে আসতে চাইছেন বা ট্রেডিং প্ল্যাটফর্মটাকে শিখতে চাইছেন, আপনি যে কাজে আছেন সেই কাজটা করুন। পাশাপাশি আমি বলবো 1 ঘন্টা 2 ঘন্টা করে এই ট্রেডিং প্ল্যাটফর্মটাকে শিখুন। যদি হয় পেপার ট্রেড করুন, আপনি ছোট ছোট স্টেপে কিছু নলেজ গ্যাদার করুন, প্রচুর বই পড়ুন। দেখবেন আস্তে 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 আপনার একটা সময় প্রচুর নলেজ বেড়ে যাবে। তখন আপনি ভাববেন যে ছোট ছোট আপনি ইনভেস্টমেন্ট থেকে শুরু করলেন, নট ট্রেডিং, ছোট ছোট ইনভেস্টমেন্ট। দেখা যাচ্ছে আপনি মনে করলেন যে আজকের এই কোম্পানির শেয়ার বা এই ক্রিপ্টো মার্কেটের এই কয়েনের ভ্যালু আগামী দিনে ব্যাপক জায়গায় যেতে চলেছে। আপনি ছোট ছোট
ইনভেস্টমেন্ট করলেন 2 মাস 4 মাস 6 মাস, দেখা যাচ্ছে আপনি ওই ক্রিপ্টো বা ওই শেয়ার বা যে কোনো প্রফেশনে আপনি একটু একটু করে এগোতে পারেন। দেখুন বর্তমান সময়ে যদি আপনারা একটু ভালো করে দেখেন যে মার্কেটে 98% লোক কিন্তু স্বার্থপর, যে যার স্বার্থ নিয়ে বোঝে। আজকে প্রচুর কোম্পানিরা রয়েছে আপনাকে কিন্তু বড়লোক বানাতে চায়, হয়তো আপনারা জানেন, আমি কোনো কোম্পানির নাম এই ভিডিওতে বলবো না, যারা আপনাদের ধনী করতে চায়। অ্যাকচুয়ালি দেখুন কেউ কোনো মানুষকে কখনো ধনী করতে চায় না, অ্যাকচুয়ালি সে নিজে ধনী হতে চায়, নিজে বেনিফিট পেতে চায় পুরোটা, আপনাকে জাস্ট ইউজ করছে। এই জিনিসটা অনেক মানুষ সাধারণত বোঝে না। দেখুন আমি একটা কথা বলে দিই, কোনো এরকম চক্কর যদি বলা যায়, যে সমস্ত কোম্পানি আজকে আপনাকে রাজা বানাতে চাইছে, ধনী বানাতে চাইছে, রেগুলার বেসে আপনাকে ব্যাপক পরিমাণে প্রফিট দিতে চাইছে, আমার মনে হয় না সেই সমস্ত কোম্পানি থেকে ইনভেস্টমেন্ট করা বা সেই কোম্পানিতে ইনভলভ হওয়া ঠিক হবে। এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। দেন আরও কয়েকটা কথা বলবো আপনাদের। দেখুন বর্তমান সময়ে আমি যে এক্সাম্পলটা আজকের ভিডিওতে যে এক্সাম্পলটা দিলাম, এই এক্সাম্পলটা থেকে আমি এটা আপনাদের বোঝাতে চেয়েছি। দেখুন আপনি চাইলে কিন্তু আপনি চার দেওয়ালের গণ্ডি থেকে কিন্তু বেরোতে পারেন। মানে আপনি যে কাজটা করছেন দেখা যাচ্ছে সেই কাজটা আপনার ভালো লাগছে না, আপনি শুধুমাত্র অর্থের জন্য কাজ করছেন। মানে দেখা যাচ্ছে আমার দিনে 300 টাকা আসছে, সেটা দিয়ে আমার সংসার চলছে, আমি কিন্তু এই প্রফেশনে থাকতে চাই না, আমার জীবনে বড় হওয়ার অনেক ইচ্ছে রয়েছে বা অনেক স্বপ্ন রয়েছে, আমি জীবনে কিছু অ্যাচিভ করতে চাই। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি যে প্রফেশনে আছেন সেই প্রফেশনটা ছেড়ে দিয়ে আমি ডাইরেক্ট ঝাঁপ দেবো আমার যে স্বপ্নে, সেই স্বপ্নে ঝাঁপ দেবো, সেটা কিন্তু কখনোই হবে না। বা সেটা করতে চাইলেও আপনি আপনার পারিবারিকভাবে অনেক রকম মানে বাধার সম্মুখীন হবেন। তো আমি বলবো যে এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আপনি যে কাজ করছেন বা যে প্রফেশনে আছেন সেই প্রফেশনটাতে বজায় রেখে আপনার যে প্যাশন আছে, সেটা একজন ট্রেডার হওয়া বা একজন বড় ইনভেস্টর হওয়া, বা দেখা যাচ্ছে আপনি ভালো সিঙ্গার হতে পারেন, আপনার জীবনের যে স্বপ্ন আছে সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য আপনাকে কিন্তু সেই প্ল্যাটফর্মটাতে একটু একটু করে আপনাকে সময় দিতে হবে। আপনাকে ডেলি অন্তত 1-2 ঘন্টা করে যদি আপনি সময় দেন সেই প্ল্যাটফর্মটাতে, একটা দিন হয়তো আপনি অনেক বড় জায়গায় পৌঁছতে পারেন। কারণ ওই 2 ঘন্টা করে, কারণ আপনি যে 2 ঘন্টা সময় দিচ্ছেন সেখানে ওই 2 ঘন্টা সময়ে কিন্তু আপনার অনেক ভালোবাসা জড়িত রয়েছে, প্যাশান জড়িত রয়েছে। আর আপনি যেখানে 9 ঘন্টা ডিউটি দিচ্ছেন সেখানে কিন্তু না ভালোবাসা না প্যাশান রয়েছে, আপনি জাস্ট অর্থের জন্য হয়তো কাজ করছেন। তো আপনার প্যাশানে যদি ফোকাস করতে হয়, আমি বলবো অল্প অল্প করে সময় দিন, একটা সময় অনেক উপরে পৌঁছতে পারবেন, অনেক বড় মানুষ হতে পারবেন। আরও কয়েকটা কথা বলে দিই। দেখুন আমাদের জীবনে অনেক মানুষেরই কিন্তু স্বপ্ন একটা সময় কিন্তু নষ্ট হয়ে যায়। এর জন্য অ্যাকচুয়ালি কি জানেন তো, আমরা নিজেরা দায়ী। আমরা কখনো আমরা কি চাই বা আমরা কি করতে চাই কখনো ফোকাস করি না, বা কখনো যদি আমরা এটা করতেও যাই আমরা অনেক বাধার সম্মুখীন হই। বাধার সম্মুখীন হই বলেই কিন্তু আমরা অনেক সময় পিছিয়ে আসি। আর বাধা কারা দেয়? আমাদের প্রতিবেশী, আমাদের পরিবার। তো এর ফলে কি হয় জানেন তো, আমাদের স্বপ্নগুলো বা আমাদের মধ্যে যে প্যাশন থাকে ওগুলো একটা সময় নষ্ট হয়ে যায়। তো আমি বলবো আপনাদের মধ্যে যদি কোনো প্যাশন থাকে বা কোনো ড্রিম থাকে, ওটাকে নষ্ট হতে দেবেন না, ওটাকে জাগিয়ে রাখুন আর একটু একটু করে সময় দিন। আপনারা কি করেন জানেন তো, বিশেষ করে আপনারা বলবো না, আমরা সবাই আমরা এরকম ভাবি যে আমরা যদি ওটা না পাই বা আমার স্বপ্নটাকে যদি অ্যাচিভ না করতে পারি, যদি ফুল টাইম না দিতে পারি, আমরা ওটার কথা আস্তে আস্তে ভাবনা চিন্তাই বন্ধ করে দিই। এটা সবথেকে ভুল ডিসিশন। দেখুন একটা কথা বলি আজকে আমার হয়ে, আমি আমার ব্যক্তিগত গল্প বলি, বোরিং হচ্ছে না তো? প্লিজ আপনাদের সাথে আজকে টাইম দিচ্ছি, বিশ্বাস করুন আমার খুব ভালো লাগছে। বিশেষ করে আমার মনের কিছু কথা আপনাদের কাছে তুলে ধরতে পারছি। মেন ব্যাপারটা হলো, আমি চাকরিটা আমার ভালো লাগতো না। আমি যখন কলকাতায় চাকরি করতাম, আমার রেগুলার ট্রেন জার্নিটা আমার কাছে যেন একটা খুব কষ্টকর হয়ে উঠেছিল। ব্যাপারটা হচ্ছে আমি খালি ভাবতাম যে আমি চাকরি করে সারা জীবন আমি কাটাতে পারবো না। ব্যাপারটা হচ্ছে দেখুন, আমি চাকরিটাকে আন্ডার এস্টিমেট করছি না। এক একজন মানুষ এক এক চিন্তাভাবনা নিয়ে থাকে, আমার চিন্তাভাবনা একটু আলাদা ছিল। আজকে অন্য কেউ চাকরি করছে তার মানে এই নয় যে তাকে আমি আন্ডার এস্টিমেট করছি, হতে পারে সেটা তার প্যাশন হতে পারে। তো আমি এই যে রেগুলার যে জার্নিটা করতাম, এটা যেন আমার কাছে একটা খুব কষ্টকর হয়ে উঠেছিল। আমি ভাবছিলাম যে আমার জীবনে চাকরি ছাড়া কি এই পৃথিবীতে আর কিছু নেই? মানুষ এত প্রফেশনে কাজ করে, বাড়িতে বসে কি কোনো কাজ করা যেতে পারে না?
তো আমার বাড়িতে বিজনেস রয়েছে, আমার অনেক কিছু বিজনেস রয়েছে। যাই হোক, আমার ইউটিউব একটা প্যাশন যদি বলতে পারেন। ওকে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখুন, আমি ওই চাকরিটা অন্তত 4-5 বছর করেছিলাম, বম্বেতেও চাকরি করেছিলাম। সেখান থেকে দাঁড়িয়ে আজকে সব কিছু ছেড়ে দিয়ে আজকে আমার নিজের বাড়িতে বিজনেস, স্টক মার্কেট, ক্রিপ্টো মার্কেট, ইউটিউব চ্যানেল, অনেক আরও কয়েকটা প্রফেশন রয়েছে। বিশেষ করে দেখুন বর্তমান সময় কি জানেন তো, আমি চেয়েছিলাম বলে এটা কিন্তু আমার সাথে হয়েছে। আমি যদি আমার স্বপ্নটাকে ওখানে যদি নষ্ট করে দিতাম, যে না আমি জীবনে যেটা করছি এটাই ঠিক আছে, আমার যে স্বপ্ন আছে সেটা কখনোই সম্ভব নয়, আপনি যদি এরকম ভেবে নেন আপনার সাথে সেটা কিন্তু কোনোদিনই ঘটবে না। তো আপনাকে ভাবনা চিন্তা করতে হবে যে আমি যে জীবনে কিছু করতে চাই, আমার প্যাশনটাকে নষ্ট হতে দেব না। যদি ট্রেডার হতে চান বা যে কোনো প্রফেশনে আপনি যেতে চান, সেই প্রফেশন নিয়ে অনেক অ্যানালাইসিস করুন, নেগেটিভ পজিটিভ সব কিছু শিখতে গেলে আপনাকে জানতে হবে। আর মেন কথা কি জানেন তো, আমাদের মধ্যে সবথেকে বড় একটা ভুল যে আমরা কোনো জিনিস না শিখে সেখানে সাধারণত লাভ দিতে চাই। আপনি সাঁতার জানেন না, আপনি গিয়েছেন সমুদ্রে সাঁতার কাটতে, আপনি তো ডুবে যাবেন দাদা, এটা তো স্বাভাবিক। এটা আপনার ক্ষেত্রেও যা, আমার ক্ষেত্রেও তা। তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের কোথাও অন্তত কিছু ইনভেস্ট করি বা ট্রেডিং করি, যাই কিছু করি না কেন, আমি ট্রেডিং প্ল্যাটফর্ম নিয়েই কথা বলছি, তো আমাকে এই সিস্টেমটাকে জানতে হবে। অ্যাকচুয়ালি সিস্টেমে কীভাবে কী হয়, এটার অ্যাকচুয়ালি বেসিক ইনফরমেশনগুলো আগে আপনাকে কালেক্ট করা। শুধু তাই না, এই ট্রেডিং প্ল্যাটফর্মে আমি যে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করব সেই কোম্পানি সম্পর্কে আপনাকে ডিটেলসে জানা। শুধু তাই না, এর মধ্যে ইমোশন কাজ করে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, প্রচুর কিছু রয়েছে। তা আমি বলে বেসিক ইনফরমেশনগুলো আগে নলেজ নিন, যখন একটু একটু করে ইন্টারেস্ট পাবেন আরও একটু একটু করে সময় দিন। আপনি আপনার প্রফেশনটাকে না ছেড়ে, আমি এখনও বলছি যারা সাধারণত ইয়াং জেনারেশন বিশেষ করে এই প্ল্যাটফর্মটাকে ভাবছে যে অ্যাকচুয়ালি খুব কম সময়ে ধনী হওয়া যায়, এটা ঠিক, কিন্তু সবার জন্য নয়। আর এই প্ল্যাটফর্মটা অ্যাকচুয়ালি লটারি নয়, কিন্তু অনেকের কাছে এই চিন্তাভাবনা যে এই শেয়ার মার্কেট বলবেন বা এই ক্রিপ্টো মার্কেট বলবেন বা ফরেক্স ট্রেডিং প্ল্যাটফর্ম বলবেন, একটা লটারির মতো খুব কম সময়ে ধনী হওয়া যায়। ইটস ইম্পসিবল। আপনাকে সাবজেক্ট জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। আর এই প্ল্যাটফর্মটাতে, ট্রেডিং প্ল্যাটফর্মের কথা বলছি, আপনি যদি অন্তত 2-3-4 বছর যদি একটুখানি সময় দেন, আমি বলছি ট্রেডিং সাবজেক্টটাকে ট্রেডিং না করেন, প্রতিদিন চার্টটাকে অ্যানালাইসিস করুন, চার্টের মুভমেন্ট দেখুন, কোথা থেকে কি মুভমেন্ট হচ্ছে, আপনি নিজে অ্যানালাইসিস করুন যে আগামী দিনে কোথায় মুভমেন্ট হতে পারে বা এখান থেকে মার্কেট ক্র্যাশ করবে, আপনি নিজে খাতায় ড্রয়িং করুন। আপনি যখন স্টেপ বাই স্টেপ শিখতে শুরু করবেন, আপনার মতন করে মার্কেট মুভমেন্ট নিচ্ছে, তখন আপনি এই ট্রেডিং প্ল্যাটফর্মে আসতে পারেন বা ইনভেস্টমেন্ট পারপাসে আপনি এই ট্রেডিং প্ল্যাটফর্মে আসতে পারেন। তো যাই হোক, আজকে মরাল অফ দ্য স্টোরি আমি এটা বলতে চেয়েছি আপনাদের, যে যারা যে প্রফেশনে আছেন প্লিজ ওই প্রফেশনটাকে ছাড়বেন না। বিগিনারদের আমি বলছি, বিশেষ করে যারা সাধারণত প্রো ট্রেডার রেগুলার বেসে উপার্জন করছেন বা দেখা যাচ্ছে 1 বছরের জন্য ইনভেস্টমেন্ট করছেন, 1 বছর বাজারে আপনি হয়তো 2%, 3% বা 30%, 40%, কারণ মার্কেটের কোনো ঠিক নেই কখন কত পার্সেন্ট মুভমেন্ট দেয়। তো আমার কথা হলো, যারা সাধারণত একদম বিগিনার তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, আপনি যদি কোনো প্রফেশনে চাকরি করে থাকেন বা কোনো বিজনেস করে থাকেন, আপনি আপনার প্রফেশনকে ফোকাস করুন। আর পাশাপাশি যে প্রফেশনে আপনি যেতে চাইছেন, যেটা আপনার প্যাশন বা যেটা আপনার স্বপ্ন, সেখানে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় দিতে থাকুন। আমি বলছি 2 থেকে 3 বছর, 4 বছর, 5 বছর বাদে আপনি একটা ভালো জায়গায় পৌঁছে যাবেন, আপনার ওই প্যাশন বা ড্রিম অ্যাচিভ করে ফেলবেন। তো আমি বলতে চাই, এখন থাকতেই শুরু করুন, স্টেপ বাই স্টেপ। আর শুধু একটা কথা বলে রাখবো, আমি আপনাদের কখনোই ক্ষতি চাই না, কারণ দেখুন যারা সাবস্ক্রাইবার হয় তারা অবশ্যই আমাকে ভালোবাসে বলে আমার এই গ্রো ক্রিপ্টো চ্যানেল তারা সাবস্ক্রাইব করে রাখে, কারণ তারা জানে যে আগামী দিনে হয়তো নিত্য নতুন অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, তারা এই জন্যই সাবস্ক্রাইব করে রাখে। তো আমি আপনাদের কাছে একটাই কথা বলবো, যদি আপনার মনে হয় যে এই গ্রো ক্রিপ্টো চ্যানেল আপনার আগামী দিনে উপকারে আসতে পারে, তো আমি বলবো এই গ্রো ক্রিপ্টো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের পুরো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, প্লিজ একটু লাইক করতে ভুলবেন না। আগামী দিনগুলোতে আমি চেষ্টা করব আপনাদের প্রচুর এই ক্রিপ্টো রিলেটেড বা ট্রেডিং রিলেটেড প্রচুর তথ্য প্রোভাইড করার। যাই হোক, আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার পরিবারকে সুস্থ রাখুন। নমস্কার।